যুগ যুগান্তের ইতিহাসে যাচ্ছে মোদের ভাই, মহামানবের হাত করে পাই চলার অন্ত নাই। ভাই চলার অন্ত নাই। এগিয়ে চলো, এগিয়ে চলো, আমরা যে ভাই ভাই, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, পারসি শিখ আর ঈশান, ভারতবাসী নামটি মতে হবে না ভয়। জগৎ জোড়া নামটি মতে যান বিশ্বময়। বীর সুভাষে দেশ আমাদের, বিবেকানন্দের দেশ। রবি ঠাকুরের মনের মধ্যে দিয়েছে নতুন দেশ। মহামানবের জন্মদাত্রী আমার ভারত মাতা, ঋগ্বেদ সেই সাক্ষী রেখেছে, রেখেছে ভগবত গীতা। সামনে চলো, সামনে চলো, ভয় নাকি মোরা পাই। সত্যের পথে চলতে মনে একটু ভয় নাই। লড়াই করো, লড়াই করো, সত্যের পথে চলতে হবে, আসবে বড় জল। লড়াই করো, লড়াই করো, পাবে না তোমরা ফল। সত্যের পথে চলতে হবে, আসবে বড় জল। সত্যের পথে চলতে হবে, আসবে বড় জল। বাবু দাস ও বিনু সরকার। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
ওনাদের জীবনের উইথের মধ্য দিয়ে আমরা হিন্দু মুসলমানের ঐক্যের নির্বন্ধন দেখলাম। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের অতিথি বরণতা মঞ্চে উপবিষ্ট হবেন নাট্য নির্দেশক দেবাশিস সরকার, নাট্য ব্যক্তিত্ব শিক্ষাবিদ ডক্টর মনোজ ঘোষ মহাশয়, অভিনেতা বাবু চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব সুকমেশ চক্রবর্তী। আপনারা আমাদের মঞ্চে চলে আসুন, আপনাদের অনুরোধ করা হচ্ছে। নির্বাচন সমস্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এখন মঞ্চে আসবে নাট্য নির্দেশক দেবাশিস সরকার মহাশয়। এরপর আসবে নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ ডক্টর মনোজ ঘোষ। এরপর আছেন নাট্য অভিনেতা বাবু চৌধুরী মহাশয়। এরপর আছে মঞ্চে আসবে নাট্য ব্যক্তিত্ব সুকমেশ চক্রবর্তী। এছাড়াও আসবে নাট্য পরিচালক নির্বাচন সামন্ত মহাশয়। মঞ্চে আসবেন নির্দেশক সুভাষিস রায়চৌধুরী মহাশয়। মঞ্চে আসবেন নির্দেশক জগদীশ ঘরামি মহাশয়। এবার আমাদের গুরুজনদের বড় ছেলে দেওয়ার পালা।
নির্দেশক এবং অভিনেতা দেবাশিস সরকার মহাশয়কে আমরা কিছু বসন্ত এসে গেছে একটা কাঠবিড়ালি গাছ থেকে ছুটে নিচে নেমে এসে কি যেন একটা মুখে করে নিয়ে আবার গাছের ওপর উঠে গেল। এতে আবার দেখার কি আছে গো দাদা? এ তো আমরা রোজই দেখি। দেখার কিছু নেই বুঝছিস? নেই তো, শুধু শুধু সময় নষ্ট। জানিস কেন জানি না আজ মায়ের কথা খুব মনে পড়ছে। যদি মাকে হতে চাও আকাশের হাঁচা ভেঙে উড়ে বসো খোলা বিনু, এই বিনু, কোথায় যে গেল ছেলেটা? বিনু, এই ও মা, দেখেছো কেমন গাছের উপর উঠে বসে আছে? তুই নেমে আর পড়ে যাবি তো। কি চুপ করো কেন? আরে কাঠবিড়ালির বাচ্চা দুটো কি সুন্দর খেলছে দেখবে না? খেলু, তুই নেমে আয়, এই জন্য তোর বাবা তোকে মারে। নেমে আয় আমার লক্ষ্মী সোনা আমার, নেমে আয় বাবা। ঠিক আছে, তোকে নামতে হবে না, আমি দাঁড়ান তোর বাবা আসুক বলছি। বাপরে, এভাবে তুই লাফায় পড়ে হাত পা ভাঙবে তো। জানো তো
এরপর চলে গেলে বাবুদের দেশে অথবা দিদিদের সোনার নেকলেস। এরপর চলে গেলে বাবুদের দেশে অথবা দিদিদের সোনার নেকলেস। সকলে সমান্তরে একটা কিনা বলে চিৎকার করে বলে চল 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 চল। ভিতরে সীমানা আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনার রোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে নর্তকীদের দল বানায় নির্বোধ। এরপর চলে গেলে বাবুদের দেশে অথবা দিদিদের সোনার নেকলেস। এরপর চলে গেলে বাবুদের দেশে অথবা দিদিদের সোনার নেকলেস। সকলে সমস্যা যাক, শেষমেশ পাইপ বের ছেড়ে উঠতে পারলাম। পুরোনো অভ্যেসটা এখনো ভুলে যায়নি দেখছি। হ্যাঁ, ছাত্র বেশ বড় সড়ো আছে তো, তবে শেড দেওয়ার জন্য আলাদা স্থান খেলতে পারছে না। আরে বাবা, এখানে আমার চেয়ার টেবিল পাতা, তবে না সকাল সন্ধ্যা এখানে এই চায়ের আড্ডাটা বসে বোধ হয় মরতে। আমি তো চা খেতে আসছি না, আমি যা করতে এসেছি তাই করি। বাবা রে বাবা, চা বানাবে না। দরজাটা হাত করে খোলা কেন? আরে এই লাইটগুলো তো বন্ধ করেনি, আমাকে ঘোরার মতো করে রেখেছে নাকি দরজা দিতে ভুলে গেছে? চলে যাবো শেষে কি এই বয়সে তো ধরা পড়ে মাস কেন হবো নাকি? না, ভুলেও তো যেতে পারে। একটু দেখি না, সাহস করে দেখি। পায়েস মাছ
কালীঘাট স্টেশন। তা ভালো। এই কোন জায়গা? তুমি কে? আমি তো খকন, হালে এখানেই বাস। কোথায় এলাম আমি? বসে গায়ে জ্বালা কই মা যাইব? কিরকম যেন লাগছে। আমি কোথায়? মহিলা গেছো বুঝো না, যে সকল লোক নিজেরে মানে তারাই তো এখানে আছে। এই আগুনে পুড়েছিলেন জি, আমি কিন্তু তা করি না। হ্যাঁ যাবে, কিন্তু অনেক দূর, এই বৃষ্টির মধ্যে যাওয়া অসম্ভব। ওয়েট করা যায়, আর বৃষ্টি থামলে একটা ব্যবস্থা করা যেতে পারে। শুনুন শুনুন, একবার বুঝলেন আমার যাবে, আপনি বসুন, এই অনুমতি দেখি। শুনুন শুনুন, অত সাহস দেখাবেন না। নতুন বর্ষা, রাস্তায় সাপ কবে উপদ্রব হতে পারে। হ্যাঁ, সাপের নাম শুনে আপনি একেবারে আটকে উঠলেন। হ্যাঁ জানেন, এরকম সাপ বিছানায় নিয়ে না আমি অনেক রাত কাটিয়েছি। দেখে মানে আমি হ্যাঁ বাবা বলেন কোনটা অদ্ভুত লাগলো, আপনাকে না আমাকে? আমারও প্রথম রাত্রিতে তাই মনে হয়েছিল। আচ্ছা, হ্যাঁ এই ঘরটা কি আপনার নিজের? কি বলেন? মানে কতদিন আছেন এখানে? মনে নেই, বিশ্বাস করুন আমার ঠিক মনে নেই, তবে এটুকু মনে আছে এরকমই একটা ঝড় বৃষ্টির রাতে আমি এখানে শুনছি। তবে আপনার সঙ্গে আমার তফাৎ একটাই, আপনি যাচ্ছেন ভোলাগড় আর আমি কোথাও থাকছি না। মানে আপনার যাওয়ার জায়গা আছে, আমার যাওয়ার কোনো জায়গা ছিল না।
হ্যাঁ, এই বর্ষার নতুন রাত্রে খুব ঠান্ডা পড়েছিল সে বছর, আর সেই ঠান্ডায় যাকে পুজো করা থাক, আপনারা তো অনেকক্ষণ কিছু খাননি, তাই তো? না না, এখন তো আমি খেতে পারি। আর তাছাড়া গাড়িটা ঠিক হয়ে গেলে শহরে পৌঁছে যেতে তো বেশি সময় লাগবে না। না লাগবে না, কিন্তু গাড়িটা তো সারা রাতের মধ্যে মেরামত নাও হতে পারে। না না, তা কেন? ইঞ্জিনের সামান্য একটু গন্ডগোল, এক্ষুনি ঠিক হয়ে যাবে। না হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ? কি জানেন তো, আশ্চর্যভাবে মাঝে মাঝে স্বাভাবিক ঘটনাগুলো না অস্বাভাবিক রকম ঘটে যায়। যেমন ধরুন, এই যে আপনাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না, গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আবার ঠিক সময় মতো ট্রেনটা এলো না, কিংবা আপনি ঘরে গেলেন, ঘরে গিয়ে দরজা খোলার চাবিটাই আপনি খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এরকম ঘটনা ঘটতে থাকলে তো সারা রাত আপনাকে এই ঘরটাতেই থাকতে হবে। অন্তত যা কিছু খান। কোথায়? কেন তুমি বাড়িতে? আমি এখানে এলাম কি করে? আরে কি এমন তেমন বলছো তুমি? তোমার কি হয়েছিল? তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিল কেন? জ্ঞান হারিয়ে? হ্যাঁ, কে জ্ঞান হারিয়েছে? দেখো কি হয়েছিল সেটা তুমি আমাকে বলো, না হলে কিন্তু আমি এই তো দেখো, চিঠি পাঠিয়েছে। আরে কি আমল তামল বলছো তুমি? অনু ভালো না, অনু তো কিছুদিন আগে চাকরিতে জয়েন করেছে, ও শীঘ্রই বাড়িতে ফিরে আসবে। আমিও তো সেটাই জানি, সব আমার খারাপ হয়ে গেল। থানা থেকে ফোন করলো কেন? থানা থেকে ফোন করেছিল? কখন? কিছুক্ষণ আগে। কি বলেছে? বলেছে এখনই তারা দেখা করতে। আমি তো ভেবেছি তুমি কোনো অ্যাক্সিডেন্ট করেছ। আমি কি সব আমল তামল বলছো তুমি? আমার মানুষটা তো কাজ করছে না গো। এই থানা, এই অনুষ্ঠিতি, দেখো দেখি আমার চিঠিটা। আমি হাঁটতে শিখিনি বাবা, তাই আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। ইতি তোমাদের মেয়ে। হ্যালো, হ্যাঁ আমরা রওনা হয়ে গেছি, আর এক্ষুনি থানা যাচ্ছি। এটা থানা না, তাহলে অরুণ আমাদের বস। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, আমি অনুশ্রীর মা বলছি। অনু এখন কেমন আছে স্যার? স্যার আমরা তো ভালো হিন্দি বলতে পারি না স্যার, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন স্যার? বুঝতে পারছেন কি? আপনি বাংলা বলতেও পারেন, বুঝতেও পারেন? ঠিক আছে স্যার। স্যার অনুশ্রী এখন কোথায় আছে? হসপিটালে? আমরা এখনই চলে আসবো? ঠিক আছে স্যার, আপনাকে অজস্র ধন্যবাদ স্যার, অজস্র ধন্যবাদ। আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
কি করবো? আমি যখন হাতে থেকে নিতে আমি তো বাবা আমি ছেড়ে দেবো। কি করবি তুমি? কি করবো? পারবে তুমি ওদের সাথে লড়াই করতে? হ্যাঁ, দাও এই চিঠিটা দাও। এই চিঠিটা এই আমার কাছে থাকবে। এই চিঠিটা থানায় জমা করবে না, জমা করবে সোজা আদালতে। তুমি পারবে ওদের সাথে লড়াই করে? সেই ক্ষমতা তোমার আছে? দেখো, আমার এই বয়সে এসে আমাকে অনু যে শক্তি এনে দিল, সেই শক্তিটা আমি অনেক করে করতে পারবো। শুধু তুমি আমায় কথা দাও যে তুমি কোনোদিন আমার এই হাতটা ছাড়বে না। আমি যতদিন লড়াই করবো, কথা দাও। তুমি আমার সাথে কেমন করছো? এই বয়সে আমি তোমার কাছ থেকে কোথায় যাবো? বলো। ভালো কাজে ধান্দা করো, ভালো কাজে ধান্দা করো, মানুষকে সম্মান করবে। ভালো কাজ কোথায় পাবো? কোথায় পাবো ভালো কাজ? বলবেন না আমার কথাটা ভাবো, আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমার কোনো বন্ধ রেখে ওই জেলের লাইনে গিয়ে লাইন দিতে হয়। হ্যাঁ, তারপর আবার একটা ভালো পার্টি জোগাড় কি ভাবছে? হ্যাঁ, এই অতিভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, এই যে আপনাদের পেন্নাম বলছি, এটা এত খটা করে পেন্নাম বলছি কি দরকার আছে? আরে বাবা, কত কথা শুরু করবার আগে তো পেন্নাম সবাই করে,
ওই যে ওই শুরুতে করে না যে শুধু আপনাদের নয় ওই সবাইকেই করে, চারদিককে করে, ওই যে আরে প্রথমে বন্দনা করি দেব দিবা করে, কৃপা যার আলো দেয় বিশ্ব চরাচরে বন্দনা করিলে, সেই রকম করে ভাবছেন তো? না বাবু সাহেব, মাজনমিদা, এটা ওই নিছক কথার কথা বা নিয়ম মেনে প্রথা মেনে পেন নাম করানো হয়। সত্যি সত্যি আর অন্তর দিয়ে পেন নাম যাকে বলে। কেন সেই কথাটা আপনাদের বলুন? বাবুসেরা, আপনারা তো বীজ দেন, সেই বীজ মা জননীরা নিজেদের গর্ভে ধারণ করে। তো সেই বীজ থেকে একটুখানি অঙ্কুর তৈরি হলো, সেই অঙ্কুর থেকে আস্তে 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 চারা গাছ তৈরি হলো, সেই চারা গাছ বাড়ছে 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 বাড়ছে, ঝাড়ালো হচ্ছে ঝাড়ালো হচ্ছে, হতে হতে সে বড় হয়ে উঠলো, ঝাড়ালো হয়ে উঠলো। তখন আর সে আপনার গর্ভের মধ্যে থাকতে চাইছে না মা জননী, তখন সে বাইরে বেরিয়ে আসতে চাইছে, এই আলোয় হাওয়ায় পৃথিবীর বুকে সে লুটোপুটি খেলতে চাইছে। শুধু মানুষের দ্বারাই তো নয়, এই বিশ্ব পৃথিবীর সব 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 কিছু সব সব কিছুর এই একই কিছু। ধরুন এই মাটিতে যে সমস্ত পোকামাকড় থাকে সেকে আরম্ভ করে, ওই আকাশে বাজ পাখি থেকে আরম্ভ করে, গরুর পক্ষী থেকে আরম্ভ করে, বা ধরুন এই জলে গেড়ি গুগলি, হ্যাঁ, সেই থেকে আরম্ভ করে একেবারে আকাশে সেই সমুদ্রে বড় বড় হাঙর তিমি, হ্যাঁ, সব কিছুর এক সেইটা কেউ কেউ আছে যারা এই নিয়মটাকে নষ্ট করে দিতে চায়, ছিঁড়ে ফেলতে চায়। বন্ধ করেছ? আচ্ছা আচ্ছা, গান শুনতে তুমি ভালোবাসো আমাকে, কিন্তু আমার দিন চলো দেখবে এসেছে আসেনি এখনো না? আশ্চর্য, রুমেলিটা এত দেরি করে আসে, খুব চিন্তা হয়। আমি মনটা বোধ হয় কেমন যেন হয়ে যায়, কি হয় ঠিক বলতে পারবো না। মানে অভিধানে ঠিক এইরকম ভাষা বা শব্দ হয়তো কোথাও কিছু নেই। ওই তো ওই যে রুমেলি 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 চলে গেছে, চলে আমার চোখটা বোধ হয় গেছে, চোখটা অপারেশন করলে হতো, কিন্তু তারপর অপারেশন করার মতো যাই, কিন্তু পোস্ট অপারেশন পিরিয়ডটাই তো আসল। কি যে হবে কি না হবে বুঝতে পারি না। চোখ যদি বলতে হয় তাহলে রুমেরই চোখ, কি অসাধারণ দুটো চোখ, দেখলে মনে হয় তাকিয়ে থাকি। আমি যখন নিভৃতে থাকি তখন আমার মনে হয় ওর চোখ দুটোকে কল্পনা করি, আর আপন মনে বলে উঠি, সেই দুটি চোখ আছে কোথায়। কি করছো তুমি? ব্যায়াম করছি। ব্যায়াম করছো? এটাকে ব্যায়াম বলে? ব্যায়াম? ব্যায়াম করতে পারে না? তুমি নাকি ব্যায়াম করছো? ব্যায়াম, এই যাও দেখা দিয়ে, যাও, যাও। সকাল দিয়ে জল আনো, বাসন মাজো, রান্না করো, আর সহ্য হয় না। যত জানা সব আমার, যত সব। ভাল লাগে না। সকাল দিয়ে শুধু খেটেই মরে যাচ্ছে, খেটেই মরে যাচ্ছে। তুমি ব্যায়ামটাই পায় না। তুমি সব খাচ্ছো, সব। ব্যায়াম করছে। কি হলো?
কি হলো বল দেখিনি? কি করলে ওটা তুমি? থুতু ফেললাম। থুতু ফেললাম? বলি আমার গতকে কি ফেললাম নাকি হ্যাঁ? থুতুই তো ফেলেছি, একটু পরিষ্কার করে দে। বাবা মানে থুতুই তো ফেলেছি, একটু পরিষ্কার করে দে না। হ্যাঁ দেখতে পাচ্ছ না সকালে শুধু পরিষ্কার করে যাচ্ছি হ্যাঁ? এই দূর হও আমার চোখের সামনে থেকে। আমার মা জ্বালিয়ে খেলো একেবারে, আমার সহ্য হয় না। চল তো সব রান্না করো, হ্যাঁ করো, স্যার করো, শুধু দিবে আর কোনো কাজ কামের বেলায় কিচ্ছু নেই। সহ্য হয় না আমার। যত মরণ সব আমার। ও তোমার মরণ দেয় না কেন হ্যাঁ? খেটে খেটে মরে গেল মানে ভালো লাগে না। হাঁপিয়ে গেল। আমি শুধু খেছে, ব্যায়াম করছে, নানা রকম ভঙ্গি করছে। মনের মানুষ এত ফুল ফুটেছে তুমি চাপার কোণে, তারে বাপরা বলো মনের মানুষ বিহানে। কি হলো? বলি বেকারি খাচ্ছে হচ্ছে না? বেকারি কিনা মুরুদ নেই, উনি সকালবেলা উঠে গান শুনছে, গান। আগে বেকারি কিনবা, তারপর গান শুনবা। যত সব। মোদের বাড়ি এসো, খাট নেই পারো নেই, সোনার চোখ পেতে বসো। আয় পাখি, আয় আয় আয়, আয় পাখি আয়। খাবে? খিদে পেয়েছে? এই নাও খাও। এই জানিস না আমাদের ভাই হয়েছে, আমাদের ভাইটা আমাদের কিনে নিতে হবে। গোত্র আলাদা হলে ঋতু ভয় কেটে যাবে। চল তাড়াতাড়ি চল। তোরা এত ছুটোছুটি করে কোথায় যাচ্ছিস? আমরা বাড়ি যাচ্ছি। তা এত ছুটোছুটি করে কেন? কেন তুমি জানো না আমাদের ভাই হয়েছে? ওদের আবারও ভাই হয়েছে। আগে দুটো ভাই হয়ে সঙ্গে সঙ্গেই মারা গেছে। ঠাকুর এই সন্তানটাকে ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। ওমা, মা, ওমা, কি হলো? তোমরা এসেছিস? হ্যাঁ আমরা এসেছি। দেখি আমার ভাইকে দাও। এই নে তোদের ভাই। ও মা কি সুন্দর হয়েছে। আমাকে দাও। ও মা কি সুন্দর হয়েছে। ভারী মিষ্টি আছে, কি সুন্দর। দেখো মা চলবা তো। এই না তোমার গুনে গুনে 3 মুঠো খুদ দিলাম। খুদ দিয়ে আমার ভাইকে আমি কিনে নিলাম। আজ থেকে আমার ভাই তোমার কেউ না। ও কথা বলিস নে, আমি মরে যাব। মা তুমি কেঁদো না, ভাই তো তাও বেঁচে থাকবে। ঠাকুর তুমি রক্ষা করো। এর আগে তুমি দুটো সন্তান নিয়ে গেছো। এই ছেলেটাকে তুমি নিয়ে যেও না ঠাকুর। তোমার সন্তানকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মঙ্গলবার মেদিনীপুর জেলার রে
আমার আর কি আছে বাসা, এই কান্নাটুকুর সময় তাও যদি নিয়ে না খেয়ে মরবো না। ঠাকুরবাড়ির সূতিকাগারে আমার জন্ম হলেও আমার পদবী ছিল ঘোষাল, আর বিয়ের পর চৌধুরী। মা ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসী স্বর্ণকুমারী দেবী। ঠাকুরবাড়ির রীতি অনুযায়ী আমাকেও চলতে হতো। মায়ের হুকুমে পড়ালেখার সাথে সাথে বেহালা বাজানো শিখতে হতো, সাথে পিয়ানো বাজানো, দেশীয় গান এবং মেমদের কাছে ইংরেজি গানের তালিম। আমি গানের বাতি রয়েছি, সেখান থেকে নতুন নতুন গান এবং গানের সুর এই ধরুন রাস্তা দিয়ে যখন কোনো বাঙালি বা হিন্দুস্তানি শিকারী গান গিয়ে দিত, তাদের থেকে তাদের গানটি শিখে নিত। সকলে আমাকে গানের পাখি বলে ডাকতো।
বিকাল